উত্তরবঙ্গের উন্নয়নে বিশেষ করে জোর দিচ্ছে সরকার। নতুনভাবে সাজানো হচ্ছে পাহাড়কে। শুধুমাত্র পর্যটন শিল্পকে নয়, এবার উত্তরে বিনিয়োগ টানতে চেষ্টা চালানো হচ্ছে। লক্ষ্য উত্তরবঙ্গে নতুন শিল্প, নতুন কর্মসংস্থানের। তাই বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। উত্তরবঙ্গে শিল্পপতি ও ব্যবসায়ীদের উপস্থিতিতে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, উত্তরবঙ্গে প্রচুর সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে যোগাযোগের ব্যবস্থা আরও উন্নত করার চেষ্টা করছে নতুন সরকার। একসময় উত্তরবঙ্গকে শুধুমাত্র চিকেন স্নেক হিসেবে দেখা হলেও বর্তমানে জাতীয় নিরাপত্তা এবং উন্নয়ন দুই ক্ষেত্রেই উত্তরবঙ্গের গুরুত্ব বেড়েছে। ব্যবসা ও বিনিয়োগের জন্য এখানে এখন শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। ব্যবসা বা আধুনিক উদ্যোগ যেগুলো হচ্ছে সেগুলো নিউ টেক, হাইটেক, ডিপ টেক, তিন রকমের, তাছাড়া লজিস্টিক্স, এইগুলো সবগুলো উত্তরবঙ্গে আনার দায়িত্ব আমাদের আছে। আমরা একটা পরিবেশ তৈরি করতে চাই যে পরিবেশে লোকেরা ন্যাচারালি অটোমেটিক রুটেই উত্তরবঙ্গে আসতে চাইবে। এখন এখানে আগে সবাই উত্তরবঙ্গকে ওই চিকেন স্নেকের দৃষ্টিতে দেখতো। আমরা ওই সমস্যাটা আস্তে আস্তে মিটিয়ে দিয়েওছি। রাষ্ট্রীয় সুরক্ষাটাকে একদম সামনে রেখে আমরা সামনের দিনে এগিয়ে যাব। একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাওয়া এবং শ্রমিকদের আর্থিক দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই সরকার উদ্যোগ নিচ্ছে। খুব শীঘ্রই কলকাতা, শিলিগুড়ি বা দার্জিলিংয়ে চায়ের শিল্পের সমস্ত অংশীদারদের নিয়ে বৈঠক করে শিল্পকে পুনরুজ্জীবিত করার রূপরেখা তৈরি করা হবে। চা বাগান বন্ধ হয়ে গেছে অনেক, আমরা সেগুলো ওখানকার ওয়ার্কারদের যেসব অর্থনৈতিক যে সংকটের মধ্যে ছিল সেগুলোকে মেটানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। সেটা হয়তো হয়ে যাবে, কিন্তু সামনের দিকে দেখতে হবে চার যদি গুরুত্বটা কমে যায় বা চায়ের গুরুত্বটাকে বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, সব বিষয়টা আমাদের একটা স্ট্র্যাটেজিকভাবে জিনিসটাকে চিন্তা করতে হবে। এই জন্যে আমি বলেছি সামনের দিনে আমরা একটা এখানকার যে চায়ের যেসব বিভিন্ন স্টেক হোল্ডার, তাদের ইদার কলকাতায় বা শিলিগুড়িতে বা দার্জিলিংয়ে যেখানেই হয়, আমরা একটা বসবো, একটা এই মিটিং করবো যে সামনের দিনে আমরা কোন দিশায়। অন্যদিকে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে পশ্চিমবঙ্গকে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে দার্জিলিং এবং সুন্দরবনকে গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে প্রচার করা হবে। পাশাপাশি বিশ্ব দরবারে দুর্গাপুজোর ব্র্যান্ডিং আরও জোরদার করা হবে। খুব শীঘ্রই চালু হচ্ছে একটি সমন্বিত পর্যটন অ্যাপ। সেখানে সরকারের নথিভুক্ত হোটেলে, নিধি পোর্টালে নিবন্ধিত প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, ট্যাক্সি পরিষেবা, বুকিং এজেন্সি সহ পর্যটন সংশ্লিষ্ট সমস্ত পরিষেবাকে এক প্ল্যাটফর্মে আনা হবে। এই অ্যাপকে কেন্দ্র করেই বড়সড় প্রচার অভিযানও চালানো হবে। গ্লোবাল ট্যুরিস্টকে মাথায় রেখেই দুর্গাপুজোকে এবার সারা বিশ্বের সামনে পর্যটনের একটা অংশ হিসাবে তুলে ধরা হবে। এটা একটা ডিটেইল প্ল্যানিং হয়েছে। আমাদের এই প্ল্যানিংগুলো যতক্ষণ না ক্যাবিনেট অ্যাপ্রুভাল হচ্ছে ততক্ষণ আমি সাধারণভাবে বলতে চাই না। হয়ে যাওয়ার পরে খুব দ্রুত অগাস্টের মধ্যে জানিয়ে দেব। ডেস্টিনেশন আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প, একটি দার্জিলিং আর আরেকটির জন্য আমরা আবেদন করেছিলাম, তার একটা অ্যাপ্রুভাল বা ভার্বাল অ্যাপ্রুভাল আমাদের দেওয়া হয়েছে। আমরা সুন্দরবনকে প্রাথমিকভাবে টার্গেট করেছি। আমরা একটা অ্যাপস লঞ্চ করব এবং আমরা অ্যাগ্রেসিভ মার্কেটিং করব এই অ্যাপসে। সেখানে সমস্ত সরকারের নথিভুক্ত সংস্থা, সে হোটেল হোক, সে যেরকম নিধিতে কেন্দ্রের সরকারের হোটেল রেজিস্ট্রেশন আছে, এর সাথে সাথে ট্যুর অপারেটর, ট্যাক্সি অপারেটর, বুকিং যারা করেন সেই অপারেটর, হোয়াট এভার ইট মাইট বি, তাদের আমরা ওই অ্যাপসে নিয়ে আসবো। এবং আমরা পর্যটকদেরকে বলবো যে প্রতারিত যদি না হতে চান তাহলে এদের কাছ থেকে বেছে নিন, আমরা এদের গ্যারান্টার হিসাবে আমরা থাকব। নতুন সরকারের কাছে যথেষ্ট প্রত্যাশা রয়েছে বলেই জানিয়েছেন শিল্পপতি ও ব্যবসায়ীরা। ভারতের আদলেই বিকশিত বেঙ্গল, এবং তার জন্য নর্থ বেঙ্গলকে আমরা একটা প্রায়োরিটি রেখেছি। নর্থ বেঙ্গল ডেফিনেটলি আমাদের কাছে অনেক ইন্ডাস্ট্রি এখানে হবে। ইন্ডাস্ট্রি ক্যাপ্টেন যারা আছেন তারা প্রমিস করছেন এখানকার বিভিন্ন সেট আপ বানানোর জন্য, সেট আপ করার জন্যে।
এবং অ্যাজ এ চেয়ারম্যান অফ বেঙ্গল চেম্বার অফ কমার্স এই নর্থ বেঙ্গল জোনের আমি ডেফিনেটলি চেষ্টা করব যে এইখানে বিজনেস প্রমোশন আরও বেশি করার জন্য। স্টেট গভর্নমেন্ট খুবই ইচ্ছুক যে ফাস্টার ডেভেলপমেন্ট হোক স্টেটের, এবং ওরা আহ্বান দিয়েছে সবাই প্রাইভেট ইনভেস্টার্সকে যে ওরা দ্রুতভাবে নিজের ইনভেস্টমেন্ট করতে পারে, এবং ইনফ্রাস্ট্রাকচার উপরে ওদের ভালো নজর আছে। পলিসি ক্ষেত্রে ওরা অনেক কিছু নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি আনবে, যেটাতে সুবিধে হবে নিবেশ করার। এইসব মিলেমিশে একটা উৎসাহের মাহল আছে। শুধু ঐতিহ্যবাহী শিল্পই নয়, ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর শিল্পেও জোর দিচ্ছে রাজ্য। এআই, সেমিকন্ডাক্টর, আধুনিক শিক্ষা এবং প্রযুক্তি ভিত্তিক শিল্প গড়ে তুলে বেসরকারি নিয়োগকে আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে স্নেহাশিস সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।